সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বৃহস্পতিবারের বেশ অনেক বেলা, সকাল 10:30। ঘুম থেকে উঠে মায়ের সাথে গল্প করেই যাচ্ছি। কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মেঘলা, মানে দুর্দান্ত ভালো ওয়েদার। আর আমার পেছনে যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটার একটা এদিকে এই বাচ্চাটার একটা পুচকি বোন হয়েছে, জানো তো? ওই বাচ্চাটার মার একটা পুচকি বোন হয়েছে। কি আনন্দ আনন্দ তো। ওই বাচ্চাটা ভেবেছিল একটা ভাই হবে, দুজনে মিলে একসঙ্গে খেলতে পারবে, কিন্তু বোন হয়েছে। তাতে কি, লক্ষ্মী এসেছে আমাদের ঘরে, তাই না? আমাদের ঘরে লক্ষ্মী এসছে, আমাদের বোন মানে ওর বোন এসছে, আমি জেম্মা হই ওদের। তো ওর ঠাম্মা, আমার শান্টু ওর ঠাম্মার কাছে বড় হয়েছে। ওর ঠাম্মা যে আমার শান্টুকে কি ভালোবাসতো, এখনো বাসে প্রচন্ড পরিমাণে, প্রাণের প্রিয়। আমার ছেলেরও তাই। ওরে বাবা, ওর ঠাম্মা সম্পর্কে কোনো কথা এখনো পর্যন্ত বলা যাবে না। তারপরে যখন ওর মা আসলো, ওর মাও সমান পরিমাণ আমার ছেলেকে খুব ভালোবাসতো, এখনো বাসে, বলতে নেই, এখনো ভালোবাসে। তো ওরই একটা পুচকি বনু হয়েছে, অনেকটা দূরে আছে বলে আমি যেতে পারছি না। বাড়ি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি পারি, ছোট বাচ্চার মুখ তো দেখাতে নেই। তো যাই হোক, খুব আনন্দ আমাদের একটা নতুন সদস্য এসছে, আমাদের ঘরের লক্ষ্মী এসছে, তাই তো? বনুর কি নাম দিবি? শ্রেয়া। ও, বনুর নামও ঠিক করা হয়ে গেছে। দেখো, বনুর নাম দেবে শ্রেয়া। ওর কত আনন্দ বলো তো, রাখি পরাবে, ভাই ফোঁটা দেবে, কত আনন্দ বলো তো। বনু বলে কথা, আমাদের মা লক্ষ্মী। তো ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। কুল্লু যা, ঘরে গিয়ে বস, কলা খা, যেটুক থেকে একটা কলা নিয়ে খা। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদার কাছে আমি ইলিশ মাছ খাবার দাবি করেছিলাম, সে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমি ভাত বসাবো আগে প্রথমে, তারপরে যা করবো। এই দেখো, মাছের তেল নিয়ে এসছে, পুরো খাজা না একদম, তেলটা দেখো সাদা থকথকে। ইলিশ কাতলা মাছের মাথা নিয়ে এসছে, ডাল খাবে বলে বলছে আমি কাতলা মাছের মাথা দিয়ে তুমি মুগ ডাল করো। আমি যে আজকে ডাল করতে হবে না, কারণ ডাল আজকে আছে, থাক, আজকে মুড়ি ঘন্ট করবো। আর এই হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে? এই ইলিশ মাছ নিয়ে এসছে। পরে আবার দই নিয়ে এসছে, বলছে কি দই ইলিশ করো। আমি না, আজকে ইলিশ মাছের ঝোল করবো, কোনো দই ইলিশ টিলিশ কিচ্ছু করবো না। কাতলা মাছের এই মাছের মাথাটা দিয়ে, মা আমার গোবিন্দভোগ চাল আছে, মাকে দেবো একটুখানি মুড়ি ঘন্ট করতে। মা এই সমস্ত রান্নাগুলো খুব টেস্ট করে, মুড়ি ঘন্ট করতে দেবো, মা মুড়ি ঘন্ট করবে, আর আমি শুধু ইলিশ মাছের ঝোল করবো, আর কিছু করবো না আজকে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো এই এখন আমার ইচ্ছা করছে কি বলো তো, তোমাদের সঙ্গে ছাদে যেতে, তোমাদেরকে নিয়ে। কি যে ভালো, চলো একটু ঘুরে আসি ছাদ থেকে। এত আনন্দ হচ্ছে ওয়েদারটা দেখে, একটুখানি ছাদে না গেলে যেন আমার ভাল লাগে। কাকিমা আমাদের বাড়িতে, গুল্লুর ঠাম্মা ডাকছে গুল্লুকে। ও কাকিমা আমাদের বাড়িতে। ছাদ খোলেনি কেউ, দেখো ছাদ বন্ধ। চলো আমি একটু খুলি। এখানে জল জমলো কি করে? কি সুন্দর, কি ভাল লাগছে। আমি একটু ছাদে আসলাম হালকা একটুখানি হাওয়া খেতে। আজকে আমার কাজের 12টা বাজবে, 10:30 বাজে, এখনো পর্যন্ত আমি কাজ শুরু করিনি। জানি না আমার কি হবে, যা হবে হবে, দেখা যাবে। বেলফুল গাছে আবার করি এসছে। ছাদে আসিও না, বাবা নিয়ে যায় বেলফুল। বাবা আসে ছাদে, বাবা নিয়ে যায়, আমি আসিও না, আর আমার ফুল তোলা হয়ও না। দেখো আবার করি এসছে। কি করি হয়েছিল বলো বেলফুল গাছে, তোমাদেরকে তো দেখিয়েছি। ওই দেখো আবার করি এসছে। কি যে ফেভারিট আমার বেলফুল গাছ। আকাশ পুরো ঝলমল করছে। আর এই গাছে যে কত আম হতো, এবছর হয়নি নাকি কে জানে, দেখতেই পেলাম না আম। কোথায় যেন ঝামেলা চলছে। কার বাড়ি সকাল সকাল ঝামেলা শুরু হয়েছে? চলো, তোমার দাদা নিচে বসে আছে, বলছে ফোন দাও শিগগিরই, ভিডিও ছাড়বো। আর আমি ওপরে এসে তোমাদের এই ধাক্কা খাচ্ছে দরজা, খুব হাওয়া তো, দরজা একেবারে লাগিয়ে দিয়ে চলে যাই। চলো
আপাতত এরকম থাক, পরে লাগানো যাবে। আজকে মার ব্লাড টানবে, সুগার টেস্ট করতে ব্লাড টানবে, তার জন্য মা আজকে সকাল সকাল করে ডালিয়ার খিচুড়ি করে খেয়ে দিয়েছে। তা আমার আর আমি বলেছি তোমাকে আর করতে হবে না রুটি ফুটি, এখান থেকে আমি টুকটাক কিছু খেয়ে নেবো। আজকে একটু স্মুদি করে খাবো, টক দই যখন আছে, কলা আছে, স্মুদি করে খেয়ে নেবো একটু সকালের টিফিন। আর তারপরে দেখি মার কাছে যাই, মাকে বলি ইয়ের কথা, কি বলে, মাছের মাথাটার কথা। আগে আমি ভাত বসাই, তার আগে কোনো কথা নেই, আর কথা বলবো না, ভাত বসাই। ওদের একটা ডিসিশন নিলাম, সেটা হচ্ছে ইলিশ মাছটা আজকে রান্না করব না। তার কারণ বলছি, সেটা হচ্ছে মায়ের অ্যালার্জি, মা ইলিশ মাছ খাবে না। দাঁড়াও ঘরে গিয়ে বলি, একটু বসে তোমাদের সাথে গল্প না করতে পারলে আমার ভালো লাগে না। আজকে সেরকমভাবে বসে গল্প করতে পারিনি, পা দুটো এত ব্যথা করছে কি বলবো। তো মা আজকে ইলিশ মাছ, এই মার অ্যালার্জি, এর জন্য মা ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ তিনটের কোনোটাই খাচ্ছে না। অনেকদিন যাবতই মা চিংড়ি মাছ, ইলিশ মাছ আর ডিম এগুলো খাচ্ছে না। তো সেই কারণে আমি আজকে আর ইলিশ মাছটা রান্না করব না। তো করব, কালকে করব হয়তো, আজকে আর করব না। আজকে মাকে দিয়েছি মুড়িঘণ্ট রান্না করতে, ডাল দিয়ে মাছ। মুড়িঘণ্ট কিন্তু চালেরও হয়, ডালেরও হয়। আমি দিয়েছি হচ্ছে চালের মুড়িঘণ্ট, গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট, গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট করতে দিয়েছি মাকে। আর এখানে করব হচ্ছে আলু দিয়ে, বেগুন দেবো না, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছের তেল ভাজা, কাতলা মাছের তেল ভাজা। আর আমি করেছি হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি মাছের ঝোলটা, শুকনো লঙ্কার গুঁড়ো নেই। আর আস্তে আস্তে আমি না শুকনো লঙ্কার গুঁড়োটা ত্যাগ করব, করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা শুরু করব। তো আজকেই শুভারম্ভ করলাম, জিরে ফোড়ন দিয়েছি, শুধু আলু দিয়েছি। আজকে সবজি আর কিছু দিইনি, মাছের ঝোলে প্রতিদিনই সবজি দিয়ে খাই, আজকে সবজি ছাড়াই করেছি, শুধু আলু দিয়েছি। আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল। মাছটা খুব ভালো, খুব টেস্টি রুই মাছটা ছিল। এই 2-3 দিন আগে নিয়ে এসছে তোমার দাদা, আগের বারে যে বাজার গেছিলো নিয়ে এসছে। আর আজকে তো ইলিশ মাছ, মাছের মাথা দেখলেই, মাছের তেল নিয়ে এসছে, তো সেটা দিয়েই আমি আজকে রান্না করেছি। মাছের ঝোল, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ডাল গরম করবো। আর করবো হচ্ছে এখন কাতলা মাছ ভাজা করবো, কাতলা মাছের তেলটা ভাজা করব। আর 1 পিস ইলিশ মাছ রেখেছি, ভাজা করব। তো এই হচ্ছে খবরাখবর। ভিডিও আপলোড হয়ে গেছে, আমার কপাল ভালো, নেট যাই হোক চলেছে, 18 মিনিটের ভিডিও আপলোড হয়ে গেছে, সময় মতন তোমরা পেয়ে যাবে। আর এখন করব হচ্ছে মাছের ঝোল নামাবো, নামিয়ে আলুটা কেটে মাছের তেলটা বসিয়ে দিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজবো, সব কমপ্লিট করে তারপর নিচে যাব। নিচে গিয়ে আজকে নিচের ঘরের কাজ আছে, নিচের ঘরের অনেক কাজ আছে, বিছানার টাদরগুলো পাল্টে ঘর মুছবো, মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে আজকেও একদম দাঁড়াবো না, মানে বসবোই না, একেবারে সব কাজ কমপ্লিট করে তারপরে বসবো। এই বসে পড়লে খুব আলসেমি লাগে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালবেলা জিমে যাব। শান্তু আজকে কলেজে গেছে অনেক সকালবেলা, বলছে মা আমার আজকে অনেক সকাল সকাল ক্লাস আছে, ও ম্যাগি খেয়ে চলে গেছে। আমি যে ভাত খাবি, বলছে না ভাত আর খাবো না, অত সকালে ভাত ভাল লাগছে না, ম্যাগি খেয়ে চলে যাই। তাই ম্যাগি খেয়ে চলে গেছে। আর সুমিদের বাড়িতে কালকে গেছিলাম, সুমিদের বাড়িতে সারাদিন ছিলাম। তারপরে গেছিলাম দিদির বাড়ি থেকে বাড়ি এসেছি রাত 10টার সময়। রাত 10টার সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। কালকে আর ভিডিওটা এডিট করে শুয়ে পড়েছি। আর সেরকমভাবে আর কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কাজ আর ছিল না, কাজ আর করিনি সেরকম। উজ্জ্বলের সঙ্গে অনেক রাত পর্যন্ত ফোনে কথা হচ্ছিল তোমার দাদার, গল্প করে শুয়ে পড়েছি। তো যাই হোক, সকালটা আজকে এত সুন্দর দেখে আমার পুরো মনটা একদম গার্ডেন হয়ে গেল। এত সুন্দর, এত ভালো ওয়েদার, সত্যি কি বলবো, এই পুরো মানে এত ভালো লাগে আমার এই ওয়েদারটা, তোমাদেরকে রোজই মনে হয় বলছি। যাক গে, চলো মাছের ঝোলটা নামিয়ে তোমার দাদা খেতে চলে আসবে এক্ষুনি। রান্নাবান্না হয়ে গেছে, মানে স্নান টান হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। ভিডিওর কাজ করছিল এতক্ষণ ধরে, ভিডিওর কাজ কমপ্লিট করে এবার খেতে আসবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। এই দেখো মাছের ঝোল ফুটছে না, হয়েই গেছে মাছের ঝোল আমার, নামাচ্ছি না তাই। আর আজকে এত হাওয়া দিচ্ছে বলে জানলাটা আটকে রেখেছি, অত্যাধিক পরিমাণে হাওয়া দিচ্ছে। একটু সাদা সাদা ভাব এসছে মাছের ঝোলটা, যেহেতু লাল কিছু নেই। একটু কাঁকরোল দিলে ভালো হতো, ভুলে গেছি। মা তো আলু খায় না, মার জন্য দুটো কাঁকরোল দিয়ে দিলে ভালো হতো, একদম মনে নেই, ভুলে গেছি। দেখো এই একটা মাছ ভাজা করবো, আর এই তেলটার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করবো। ভাজা তরকারি না, ভাত হয়ে গেছে। তো এই যে এখানে করব হচ্ছে একটুখানি তেলের বড়া। এখান থেকে একটুখানি তেল নিয়ে নিয়েছি, তেলের বড়া করব।
তেলের বড়া করব। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল গরম করে নিচ্ছি, ঠিক আছে। আর তোমার দাদা খেয়ে যাবে বলে তাই জন্য তেলের বড়াটা তাড়াতাড়ি। এই মেয়ে ফোন করেছে দেখো। তেলের বড়া খেতে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভালোবাসে, আবার ওইটাও ভালোবাসে, আলু দিয়ে যেটা করছি ওটাও ভালোবাসে, তেল চচ্চড়ি এক একজন এক একটা ভালোবাসে, ওই জন্য এক এক দিনে এক একটা করবো। এত হাওয়া দিচ্ছে না আজকে, ভীষণ অসুবিধা হচ্ছে রান্না করতে গো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। বড়া বানানোই আমি খুব কাঁচা, দেখো কেমন ভেঙে গেল বড়াগুলো, কি সুন্দর শক্ত করে কিন্তু মাখলাম, ভেঙে গেল। মা করতো দেখতে কি সুন্দর হতো বড়াগুলো। দিনে ইলিশ মাছ ভাজলে, এই বাড়িতে ভাজলে ওই বাড়িতে গন্ধ পাওয়া যেত, এখন ইলিশ মাছেও গন্ধ নেই, স্বাদ নেই, কিচ্ছু নেই। দেখো মাছটা ভাজছি সেরকম গন্ধ বেরোচ্ছে না। এটা আমার ঢেকে দেওয়ার পালা, এবার এটা ঢেকে দেব। আস্তে আস্তে পেঁয়াজ, আলু, মাছের তেল, লঙ্কা সব ভাজা হয়ে যাবে। এটা আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে, আলুটা ভাজাও হয়ে যাবে। এবার ঢেকে দেব। আজকে আমি তোমাদের সাথে মন শান্তি করে রান্না শেয়ার করেছি। অন্যদিন রান্না শেয়ার করতে পারি না, কারণ তোমার দাদার কাছে ফোন থাকে, তোমার দাদা ফোন নিয়ে রাখে। মন শান্তি করে রান্না শেয়ার করেছি। আর বলি এক করি এক, আমার তো এরকমই অভ্যাস, তোমরা জানো যারা যারা দেখো আমাকে। তো বলেছিলাম স্মুদি করব, নিয়ে এসে একটা ডিম সেদ্ধ ছাড়ি আর একটা কলা খাবো। বাজে এখন 12টা। তোমার দাদাকে খেতে দেবো আর ঘর ঝাড় দেবো, দিয়ে যাবো নিচে। এখন আর ওই স্মুদি বানাতে ইচ্ছা করছে না আমার, বানাতে হবে, অনেক খাটনি, এখন আর ভালো লাগছে না বানাতে। তো এখন আর বানাবো না, ওই কলা আর একটা ডিম সিদ্ধ খেলেই আমার হয়ে যাবে। কিছুক্ষণ পরে তো ভাত খেয়ে নেবো, কারণ যেহেতু ব্যায়ামে যাবো, কিছুক্ষণ পরেই ভাত খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো, আর কথা বলবো দুটো তোমাদের, সেটা হচ্ছে না, আমার কথা তো শুরু হলে অনেক আমি বলি, দুটো না অনেকগুলো কথাই বলবো। সেটা হচ্ছে যে বাচ্চাটাকে দেখলে আমি বললাম প্রথমেই ভিডিও শুরু করার সময় যে লক্ষ্মী এসছে আমাদের ঘরে, ঘর আলো করে আমাদের লক্ষ্মী এসছে। তো কাকিমারা আমাদের পাশের বাড়ি থাকে, কিন্তু কাকিমা আমার নিজের থেকেও বেশি। তোমরা অনেকেই জানো যে শান্টু কে বলেছিলাম তোমাদেরকে যে শান্টু ওদের বাড়িতেই বড় হয়েছে। শান্টুর মানে সব কিছু কাকিমার যাবতীয়, মানে ঘুম পাড়ানো, ভাত খাওয়ানো, মানে কঠিন কঠিন সময়, আমার কঠিন কঠিন পরিস্থিতিতে ওই কাকিমা আমার ছেলের জন্য অনেক করেছে। তো সেই হিসাবে ওদেরকে আমরা পর মনে করি না, ওরা আমাদের আপনজনের মতোই। তো গুল্লু মানে বাচ্চাটা, ওর গুল্লু নামটা আমারই দেওয়া। তো ও যখন হবে, ও তো ছেলে হয়েছে, তার আবার সেকেন্ড বেবি যখন ওর মা নিল, তখন আমি প্রথম থেকে বলেছিলাম তোমার ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, চুমকি তোমার ছেলে হবে। কিন্তু আমার প্রেডিকশান সব ভুল হয়ে যাচ্ছে, যাকে যা বলছি সব ভুল হয়ে যাচ্ছে, একটাও মিলছে না। আগে কিন্তু মিলে যেত, এখন আর মিলছে না। সুমিরটাও মিলেছে, কিন্তু এখন আর মিলছে না, নাকটা সমানে সুরসুর করছে দেখো। তো যাই হোক, ওর মেয়ে হয়েছে, খুব খুশি আমরা, কারণ একটা ছেলে তো আছেই, মেয়েই দরকার ছিল, মেয়েই চেয়েছিলাম আমরা সবাই যে মেয়ে হলেই ভালো হয়। কিন্তু ওর পেটের কন্ডিশন, মানে পেটটা এমন হয়েছিল দেখে অনেক সময় বোঝা যায়, অনেকে বলে, ওটা দেখে মনে হচ্ছিল ছেলে হবে। তো যাই হোক, আমি বলেছিলাম ছেলে হবে, ছেলে হয়নি, মেয়ে হয়েছে কালকে। আমরা খুব খুশি, সবাই খুব খুশি, একটা মেয়ে হয়েছে। রাখি পড়বে, ভাইফোঁটা দেবে, দাদা আর বোনের একটা মজবুত সম্পর্ক হবে, দাদা বোনকে সব কিছু থেকে রক্ষা করবে, মানে খুব 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 আমরা খুশি, খুব খুশি। তাই ওইটাই বলার জন্য বললাম যে কথা আছে, সেটা হচ্ছে ঘর আলো করে আমাদের লক্ষ্মী এসছে, খুব খুশি আমরা। তো লক্ষ্মী আসুক, বাড়িতে এখনও আসেনি, কালকে হয়েছে, মনে হয় শনিবার দিন ছুটি দেবে, আজকে বৃহস্পতিবার, কালকে হয়েছে। তো শনিবার দিন ছুটি দেবে, শনিবার দিন আসুক। তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, যেহেতু ছোট্ট বেবিকে তো দেখানো যায় না, ছোট্ট বেবি। তো যখন একটু বড় হবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো, এখন আমি ব্রেকফাস্ট করি, কলা আর এই ডিম সিদ্ধ খেয়ে তারপরে তোমার দাদাকে খেতে দেবো। তোমার দাদা কিন্তু চলে এসেছে অলরেডি, এই দেখো এখন গীতা পড়বে। কি জানি শান্টু কোথায় রেখেছে, আমি না ঠিক বলতে পারবো না। ঠিক আছে, শান্টু মনে হচ্ছে সেদিনকে মনে ফেলে টেলে দিয়েছে নাকি, আমি বলতে পারবো না। হ্যাঁ, হতে পারে। তুমি কি ফোন করেছিলে শান্টুকে? হ্যাঁ, ঠিক আছে।
মাছের তেলটা দিয়ে কত তেল যে বেরিয়েছে, বাপ রে বাপ, তেলে টুবু টুবু। লাল করে ভাজা হোক। আমি কিন্তু তেলই দিইনি এর মধ্যে। এই যে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে। আজকে তেলটা ভালো, একদম সাদা। আমি বলেছিলাম তোমাকে, আমি যখন তেল আনবো তেলের মতো তেল আনবো, ওই জন্য সাদা তেল পেয়েছি একদম ছাই না। আরো ছিল তেল, কত আনবো তাই আজকে এত তেল বাগানের কি ব্যাপার? বিয়েবাড়ি মাছ কিনেছিল। ও তাই বলো, আজকে বিয়ে আছে। আমি তেল নিয়েছি দুটো, আরেকজন এসে সে দুটো নেবেন। লঙ্কাই ঝাল নেই গো, দুটো দিলাম, এই জন্য খাও। কেন পাওয়া যাবে না? কমপ্লিট হলো, টাইম 12টা 15। নিচে যাই, নিচের ঘরে কাজগুলো করি। ওপরে হয়ে গেছে, রান্নাগুলো তোমাদের পরে দেখাবো। মা করছে মুড়ি ঘন্ট, চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে মা দেখো করছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। অর্ধেক রান্না হয়েও গেছে মনে হচ্ছে। এই দেখো প্রসেসিং অর্ধেক হয়ে গেছে। এই যে মাছ ভাজা হবে, কড়াইটা পাল্টাও পাল্টাও। আমি আমার এটাই ভালো লাগে, আমার ছাড়বে না, আমি ওকে ছাড়বো না। ও তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি ওকে ছাড়তে চাইছো না। আমার ছাড়লে ফুটো হয়ে যেত। ও ও আচ্ছা আচ্ছা, ফুটো তাই তো। হচ্ছে না তো, এই বিষয়টা তো ভেবে দেখিনি। হ্যাঁ ফুটো হচ্ছে না বলে তো আমাকে ছাড়ছে না। ওরে জ্বালা রে আমার, আমি ছাড়ছি না। আজকের কড়াই আমাকে ছাড়ুক, আমি তখন ছেড়ে দেবো। আমি সেই বিয়ে হওয়া এসে থেকে দেখছি এই কড়াইতে রান্না করছে। বুঝতে পারছো, আমাকে ছাড়ছে না। মানে মায়া এসে গেছে গো কড়াইতে। আমাকে ছাড়ছে না বলে আমি রেখে দিয়েছি। হয়ে যাবে না মাথা? একটা গোটা মাথা পুরো দিয়েছি। চলো হোক আমাদের মুড়ি ঘন্ট। আচ্ছা আমি গরম মশলা এনে দিচ্ছি, দাঁড়াও। হয়ে গেছে এগুলো। আর বাটনা কি দাও? ওই যে কি এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, একবেলা রসুন, একটা। এরকম বেশি না, গন্ধ আসতে পারবে না, সাদা হবে। কাঁচা লঙ্কা দিয়েছি কটা, এই তো, আর জিরে তো গুঁড়ো আছে। ফুটে নিতে হবে। মানে চালটা এখনো সেদ্ধ হয়নি তাই তো? তেলটা তুলে রেখেছো ওখানে? তেলটা পরে যে সিদ্ধ হয় না, তেল লাগে ইয়ে হয়ে যাবে, কি হলো? ছড়িয়ে যায়। ছড়িয়ে গেছে, আর তেলটা আর ভাসে না পরে। ও আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি জলটা দিয়ে আমি তেলটা সব সুন্দর গন্ধ বেরিয়েছে, তেলটা দারুণ সুন্দর। পরে যখন হয়ে আসবে গরম মশলা দেওয়ার আগে তেলটা দিয়ে দিই। দারুণ গন্ধ বেরিয়েছে মা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো, দারুণ দারুণ। হেভি হবে হেভি হবে তোমার হাতে রান্না। হায় রে, পটল ভাজা কাঁকরোল ভাজাটাও টেস্ট। ওই টেস্ট আমি পটল ভাজবো কাঁকরোল ভাজা, ওই টেস্ট হবে না। তোমার পটল ভাজা কাঁকরোল ভাজাও টেস্ট। রুটি খাই পটল ভাজা কাঁকরোল ভাজা দিয়ে, মনে হয় যেন অমৃত খাচ্ছি, ওটাও টেস্ট। 2 ঘন্টা কিন্তু আমাদের কমপ্লিট। এই দেখো একটুখানি নেড়ে দেখো না মা, একটা বার নাড়ে। এই যে ওফ কি কালার দিয়েছে দেখো, হেভি হয়েছে। চলো পরে আবার দেখা হচ্ছে। মুড়ি ঘন্ট কমপ্লিট। হ্যাঁ জলে টেনে যাবে না, টেনে গেলে জায়গায় চলে আসবে। জায়গা চলে আসবে। ঠিক আছে, টাইম 1:10। স্নান করতে যাব না, যাব হচ্ছে এই করবো হচ্ছে নিচের ঘরের কাজগুলো টুকটাক যেগুলো বাকি আছে করে নিয়ে তারপর যাব স্নান করতে। মৌ ফোন করেছিল, চলো কথা বলে নিই তারপরে যাব। হ্যালো, হ্যাঁ ফোন করেছিলাম তো, তুই ধরিসনি। বলছি ও যাবি তো? আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিলাম। ঠিক আছে, ভিডিওতে উঠে যাচ্ছিস তুই। ঠিক আছে রাখ। হ্যাঁ গুড ইভিনিং, বাজে এখন 4:45। রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে জিমে। চলো যাই। শান্ত আজকে এখনও কলেজ থেকে আসেনি, সেই সকালবেলা বেরিয়েছে। টিপটা না প্রত্যেক সময় আমি বাঁকা পড়ি, কি বিরক্ত লাগে বাঁকা টিপ দেখলে। আর এই ক্যামেরাতেই এটা ধরা পড়ে যে টিপটা আমি বাঁকা পড়ি। ওটা ছিল টিপ, কি বলতো, ওই সিঁদুরের টিপটা বাঁকা পড়লে ভীষণ বাজে লাগে দেখতে। আর ওই যখন আয়নায় যখন পড়ি না তখন বুঝতে পারি না, কিন্তু যখন ক্যামেরায় দেখি তখনই বুঝতে পারি যে টিপটা বাঁকা পড়েছে। এবার ঠিক আছে, এই টিপগুলো ঠিক আছে, ঠিক পড়ি। ওই টিপগুলো যখন পড়ি তখন হাতের ইয়েটা বেঁকে যায়। যাই হোক চলো এখন যাই। আর শান্তু সকালবেলা বেরিয়েছে, এখনও আসেনি। যদি চলে আসতো দেখে যেতে পারতাম, মনটা ভালো লাগতো। আসেনি এখনও, সারাদিন বাড়ির বাইরে ছেড়ে তো আমার সারাক্ষণ কাছে কাছে থাকে তো ভালো লাগছে না। চলো পরে দেখা হচ্ছে আবার।
ইভিনিং, গুড ইভিনিং মনে আরেকবার বলেছিলাম। যাই হোক, এখন বাজে হচ্ছে 8:45, 7:40। এখন যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি, গিলতে যাচ্ছি। তোমরা তো সেটাই কমেন্ট করো, গেলেই সুমিদের বাড়ি গিলতে যাই আমি। হ্যাঁ চলো যাচ্ছি। তো এখন যাবো হচ্ছে একটু চায়ের দোকানে, চা কাকুর দোকানে যাবো। চা কাকুর দোকানে গিয়ে একটু চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে যাবো সুমিদের বাড়ি। একটু উষানবাবুকে আদর করে আসবো, আর একটুখানি আমাদের একটু আলোচনা আছে, নিজেদের মধ্যে একটু আলোচনা আছে, কথা আছে, সেই জন্য যাচ্ছি। চলো। আজকে বৃষ্টি বৃষ্টি বিকাল থেকে গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। অল্প বৃষ্টি হয়েছে, ইলিশ বেশি গুড়ি না। বৃষ্টি, ইলিশ গুড়ি বৃষ্টি বলে এটাকে, ইলিশ গুড়ি বৃষ্টি। প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট হচ্ছে। বিশাল বড় প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা বাঁশবাধা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে। তাহলে বিয়েটা অনুষ্ঠানটা দেখিয়ে দিও। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানও যদি দেখতে, মানে আমি বেরোতে বেরোতে যদি দেখতে পাই, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। ওটা কিন্তু একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির পাশেও আবার একটা বিরাট বড় করে প্যান্ডেল করেছে। ফাঁকা মাঠ ছিল, লোক বেশি হয়তো সেই জন্য করেছে, তাই না? লোক বেশির কারণেই হয়তো করে অনেকে বিয়ে বাড়িতে এক্সট্রা প্যান্ডেল করে বড় করে। হ্যাঁ চলো, চা খাওয়া হলো না। তোমার দাদা বলছে যে চা সুমিদের বাড়ি গিয়ে খাবো, তার জন্য আর চা খেলাম না, একবারে ওদের বাড়িতে গিয়ে চা করবো, চা করে খাবো। সন্ধ্যেবেলা একটু চা খেলেই আমার টিফিন হয়ে যায়। সন্ধ্যেবেলা অনেকে টিফিন খায়, আমার একটু চা খেলেই হয়ে যায়। 4টে বিস্কুট আর 1 কাপ চা খেলেই হয়ে যায়। আজকে শান্টু আসেনি, শান্টু ভিডিও বানাচ্ছে। সারাদিন ছিল না ছেলেটা আমার, কলেজে ছিল। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি মনে হয় শুয়েছিল, এখন ভিডিও বানাচ্ছে। একটু শুয়েছিল। কি লেভেলের বৃষ্টি শুরু হয়েছে জানো, পুরো ভিজতে ভিজতে এসছি আমরা। ক্যামেরা অনই করিনি, এখন 11:30 বাজে। কনস্ট্যান্টলি বসে আছি যে বৃষ্টি থামলে যাবো, বৃষ্টি থামলে যাবো, কোনো মতেই বৃষ্টি থামছে না। দেখেছো, এখন বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই, এরকম কন্টিনিউ করছে। ভালো, আমাদের যখন ওদিক দিয়ে আসছিলাম তখন ওদিকে বৃষ্টিটা কম ছিল। শান্টু ফোন করেছে, শান্টু ফোন করে বলছে মা মুষলধারায় বৃষ্টি পড়ছে এদিকে। আমি কি বলিস? বলছে হ্যাঁ মুষলধারায় বৃষ্টি পড়ছে, তোমরা দাঁড়িয়ে যাও। আমি না, অনেকটা রাত হয়ে গেছে, এখন আর রাস্তায় দাঁড়াবো না, বেরিয়ে আসি। কথা তো অনেক, কথা মানে কমপ্লিট হয়নি, আরও কথা ছিল। সেই কথা কমপ্লিট করে মোটামুটি আমরা কিছুটা কমপ্লিট করে এসেছি। তো এখন তোমাদের জানতে ইচ্ছা করবে যে কিসের কথা। তো আমরা একটা ট্যুর প্ল্যান করছি আবার। এখন কিছুই বলবো না, শুধু এটুকুই শুনে রাখো, আমরা আবার একটা ট্যুর প্ল্যান করছি, একটা কোথাও একটা যাব। তো আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। সবে প্ল্যানিংটা শুরু হলো আজকে থেকে, দেখা যাক কি হয় না হয়, সব কিছু তোমাদেরকে জানাবো, একটু ধৈর্য রাখো। এই প্ল্যানিং করতেই আমরা গেছিলাম তড়িঝড়ি করে। তো প্ল্যানিং হয়েছে, ফাইনালও হয়েছে, সব জানাবো তোমাদের আস্তে আস্তে। এখন যাই, এখন চলো খাই গিয়ে, খিদে পেয়েছে। সুমিদের বাড়ি থেকে রুটি আর কলা খেয়েছি, একটা রুটি একটা কলা খেয়েছি, দুজনে 2 রুটি 2 কলা খেয়েছি। কিন্তু ভাত খাবো, একটু ভাত না খেলে হবে না, একটু ভাত খাবো। তো চলো ওপরে যাই, খাবার দাবারগুলো বের করি। ছেলে সারাদিন আমার সঙ্গে ছিল না, সারাদিন আমার সঙ্গে ভাতটা খায়নি। সকাল থেকে ছেলে খাইয়েই, আসার সময় কলেজ থেকে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসে ওইটা খেয়েছে। তো এখন গিয়ে 3 জনে মিলে ভাত খাই। আর মা এখানে খাচ্ছে মুড়ি ঘন্ট দিয়ে রুটি। উজ্জ্বলদের বাড়িতে একটু মুড়ি ঘন্ট নিয়ে গেছিলাম, খাবে, পরে রিভিউ দেবে কেমন হয়েছে। চলো। আমার ছেলেকে আমি বলেছিলাম শান্টু তোর জন্য ভাত বাইরে রেখেছি, তুই বাড়িতে এসে ভাতের হাঁড়িটা ফ্রিজে তুলে দিবি। দেয়নি। এ যদি আমার ছেলে না হয়ে মেয়ে হতো ঠিক দিত, দেয়নি। দেখো দেখো, কপালটা ভালো আমার, ভাতটা নষ্ট হয়নি। সবই একটু একটু রয়েছে, হয়ে যাবে খাওয়া দাওয়া। ডিনার করতে কিন্তু বসে গেছি। এই দেখো এখানে আছে মুড়ি ঘন্ট। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম তোমাদেরকে ডিনার লাঞ্চ মেনুটা দেখাবো, দেখানো হয়নি। মাছের ঝোল করেছি, মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা করেছি,
মা করেছে মুড়ি ঘন্ট, কালকে ডাল ছিল, আর 1 পিস ইলিশ মাছ আমি ভাজা করেছিলাম। তো এই হয়েছিল আজকের আমাদের রান্না বান্না, ভীষণই ভালো খেয়েছি। তো চলো ভিডিওটা শেষ করতে এসেছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অনেক দিন পর তোমাদেরকে এই কথাটা বললাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। চলো আজকে আর সামনে এলাম না, কারণ বৃষ্টিতে ভিজে মানে আর ভালো লাগছে না কিছু। দেখবে বৃষ্টিতে ভিজে গেলে যেন খুব বিরক্ত লাগে, তখন আর কিচ্ছু ভাল লাগে না, মনে হয় যেন মানে কি করব, হাতে পায়ে সর্ষের তেল ঘষে শুয়ে পড়ি। কারণ যা মানে ভিজে গেছি, শুধু মাথাটাই বেঁচেছে, বাদ বাকি সারা শরীরই ভিজেছে। মাথাটাই ভেজেছে কারণ ছাতা মাথায় ছিল সেই কারণে, আর বাদ বাকি সারা শরীরই ভিজেছে। তো চলো খেতে বসে পড়েছি। এই যে মার মুড়ি ঘন্টটা দুপুরবেলা আমার আর খাওয়া হয়নি, আমি এখন খেয়েছি। দুপুরবেলা অনেক কিছু রান্নাবান্না ছিল, তো ওই জন্য আর খাইনি। আর এখানে কাঁঠালের দানা দেখো রয়েছে, একটা রেসিপি বানাবো। চলো আজকের মতন টাটা।